আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো, ভারত জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে হাসনাত আব্দুল্লাহ। এদিকে ছাত্রলীগের সোনার ছেলেরা পলাতক অবস্থায় ভারতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ডাক্তার শফিকুর রহমান। থাকছে তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন, জানাবো বিস্তারিত প্রতিবেদন। এবং সর্বশেষ জানাবো, বিএনপির কিছু নেতাকর্মীর কাজকর্ম সাধারণ মানুষের অপছন্দ, তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ভারত জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারত এখন জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে। ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি মনে করি। ভারত যদি তাদেরকে সহায়তা করে তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে কিনা তা বুঝে নেওয়ার সময় এসেছে। সদস্য সচিব আরিফ সোহেল সহ সংগঠনটির নেতাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিল। ভারত থেকে যে নির্দেশ পেত সেভাবেই এদেশে সব ধ্বংস করেছে। বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর আক্রমণগুলোকে সম্পূর্ণ গোয়েন্দা বার্তা বলে মনে করেন তিনি। এ নিয়ে তিনি বলেন, আক্রমণকারীদেরকে ধরার মতো কোনো কার্যক্রম চোখে পড়েনি। 5 আগস্ট থেকে এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সদস্যদের মারা হয়নি দাবি করে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, তারাই এখন আমাদের উপর আক্রমণ করছে। ক্যান্টনমেন্ট থেকে 625 জনকে কারা বিদেশে পাচার করে দিয়েছে এবং এক্ষেত্রে সহযোগিতা করেছে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বলেও জানান তিনি। যারা বাংলাদেশের বিপক্ষের শক্তি তারাই সংখ্যালঘু, এমন মন্তব্যও করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। তিনি বলেন, সংখ্যালঘু কার্ড নিয়ে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কথা ভাবা হয় তাহলে ভুল ভাবছে। ছাত্রলীগের সোনার ছেলেরা পলাতক অবস্থায় ভারতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ডাক্তার শফিকুর রহমান। আওয়ামী শাসনামলে দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেছেন, লজ্জাজনক পতনের পর পলাতক অবস্থায়ও আওয়ামী লীগ খাসলত বদলাতে পারেনি। ছাত্রলীগের সোনার ছেলেরা পলাতক অবস্থায় ভারতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে। রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল দক্ষিণ থানা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, ইরাই নিকট অতীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল। মূলত এদের হাত থেকে কোনো শ্রেণী ও পেশার মানুষই রেহাই পায়নি। তিনি আগস্ট বিপ্লবের শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের জাতীয় বীরের মর্যাদা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে আসবেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা দলীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। আজম খান বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনের কবলে পড়ে মিথ্যা মামলায় দীর্ঘ সময় বিলেতে থাকতে হয় তার। ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, এখন একটার পর একটা মিথ্যা মামলায় আমরা আদালতের মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী 11 ডিসেম্বর ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত যৌথ লং মার্চের ঘোষণা দিয়েছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারত বাংলাদেশে ফ্যাসিবাদী সরকার চায় নাকি গণতান্ত্রিক, এই বার্তাটি দিতেই হবে লং মার্চ। বিএনপির কিছু নেতাকর্মীর কাজকর্ম সাধারণ মানুষের অপছন্দ, তারেক রহমান। বিএনপির কিছু নেতাকর্মীর কাজকর্ম সাধারণ মানুষ পছন্দ করছে না জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির উপর জনগণের আস্থা ধরে রাখতে হবে দলের কর্মীদের।
জনগণের সমর্থনকে যে কোনোভাবে অর্থাৎ ইতিবাচকভাবে বিএনপির পক্ষে রাখতে হবে। জনগণ যেভাবে বলবে সেইভাবেই পরিচালিত হবে। রাজধানীর খিলক্ষেতে বড়ুয়া আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, দেশকে কিভাবে পুনর্গঠন করতে চায় বিএনপি, তারই সংস্কার হিসেবে ৩১ দফা প্রস্তাবনা দেয়া হয়েছে। সংস্কার প্রস্তাব শুধু দলীয় কর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ৩১ দফায় কারো আপত্তি বা কোনো প্রস্তাবনা থাকলে সংস্কার কিংবা সংযোজন করা হবে। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য হওয়া উচিত মানুষের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করা। যদি লক্ষ্য অন্য কিছু হয়ে থাকে তবে দুদিন পরে ছিটকে পড়ে যাবেন, জনগণের সমর্থন থেকে ছিটকে পড়বেন, তাদের আস্থা থেকে দূরে সরে যাবেন। তাই সবাইকে জনগণের আস্থা ও সম্মান এবং সমর্থন ধরে রাখতে কাজ করতে হবে। জান প্রাণ দিয়ে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা ধরে রাখতে হবে।